আপনার ক্যামেরা আছে ভাই? হ্যাঁ করতেছি আগে কইছি আমার আছে কিনা আপনি ইয়া করেন এই জায়গাটা স্যার আজকে সভার সভাপতি সভাপতি মাসুদ রানা এবং সঞ্চালনার দায়িত্বে আছেন জনাব মুতালেব আহমেদ ঈশা। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, এই মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক প্রধান অতিথির চেয়ারকে অলঙ্কৃত করেছেন, যার আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ ভূমিকার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ইস্পাত কঠিন পাথরের মতো কর্মী সংখ্যা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রামে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সেই প্রিয় সহযোগিতা বড়ভাই খন্দকারের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিদ হোসেন, দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান, সামনেও বলিষ্ঠ মহানগরের নেতৃবৃন্দ নাদিম শহীদ পণ্ডিত শাহবাগ থানা যুবদলের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন তপন সহ মনসুর, যুবদলের সদস্য মনসুর, সাবাকরের নাকি থানা সভাপতি সাবেক সাধারণ সম্পাদক রাজু সহ মহিলাদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আমি উঠার সময় দেখেছি অনেকগুলো তরুণ বাচ্চা এখানে এসেছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি এখানে কি জন্য এসেছেন, বলছে আমরা জিয়ার সৈনিক। এখানে আমাদের জেলার কোনো ভালোবাসা। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, আন্দোলন সংগ্রাম করতে করতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে পার্টি কোনো না কোনো ভাবে আন্দোলনের মাধ্যম দিয়ে দায়িত্ব দিয়েছেন। এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকেও যেভাবে দিয়েছেন, এই থানার সভাপতি সেক্রেটারিকেও ঠিক একইভাবে দিয়েছিলেন, আবার দেবে। মহানগরে যারা নেতৃবৃন্দ হয়েছেন, যারা নেতৃবৃন্দ হবেন, তাদেরকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিচক্ষণ নেতৃত্বের কারণে মাঠ থেকে খোঁজখবর নিয়ে নেতৃত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অনুগত পাই এই পার্টিতে পদ পেয়েছি আমরা। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, বাংলাদেশ নিয়ে কোন দেশের ষড়যন্ত্র? কোন দেশের ষড়যন্ত্র চলে বলেন? বাংলাদেশের ভিতরে বাংলাদেশ নিয়ে কোন দলের ষড়যন্ত্র? বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিক যারা ছিল, বাংলাদেশের নাগরিক যারা আছে, কোন দলের ষড়যন্ত্র? আওয়ামী লীগ। আওয়ামী লীগের বেদাত্তারা কি মরে গেছে? মরে নাই। প্রিয় সহযোগিতা হয় না। এই কথাগুলো বলার কারণ আমি সাধারণত আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হলে আমি চুপ থাকার চেষ্টা করি। দুইটা ঘটনার ব্যাখ্যা দিব আজকে। 5 তারিখের পরে 11ই আগস্ট মতিঝিলের একটা ঘটনা ইসলামিক ব্যাংকে কেন্দ্র করে নিয়ে আমাকে হেডলাইন করা হয়েছিল, মনে আছে আপনাদের? আমি কিন্তু এইটার প্রতিবাদে একটা ফেসবুকে স্ট্যাটাস দেই নাই। আজকে এই সভা থেকে বলতেছি, মতিঝিল সহ ঢাকা শহরের সারা বাংলাদেশে যখন নৈরাজ্য শুরু হলো, আওয়ামী লীগের বেদাত্তারা বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে দখলদারিত্ব শুরু করলো, তখন বিএনপির নাম আসতেছে যে বিএনপি এটা করতেছে, বিএনপি ওটা করতেছে, বিএনপি ওটা করতেছে। তখন আমাদের কর্মসূচি আসতো পাড়া মহল্লায় আমরা নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করবো। আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের 3-4টা থানা নিয়ে মতিঝিল শহরীর কুষা আশপাশ দিয়ে মিছিল শুরু করলাম। মিছিল শুরু করার ভিতরে হঠাৎ করে দেখে আমাদের উপরে কাচের বোতল এবং ইটপাথর নিক্ষেপ হচ্ছে। আমরা চিন্তা করলাম এইখানে হয়তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কথা ছিল বা ঘটবে, আমরা এখান থেকে ব্যাগ ছুটে চলে যাই। আমরা যার যার মতো করে জায়গা মতো চলে আসলাম।
পরবর্তীতে শুরু ইসলামিক ব্যাংকের ঘটনা। ইসলামিক ব্যাংকের ঘটনায় পার্টি তদন্ত করলো, মিডিয়া তদন্ত করলো, পিবিআই তদন্ত করলো, আমাদের কোন নেতা কর্মীকে ইসলামিক ব্যাংকের আশপাশে পায় নাই এবং বড় ঘটনার সাথে সম্পৃক্ত হয় নাই। আমাদের নামে আমার কাছে 3-4 দিন আগে একটা ফোন আসলে একজন সাংবাদিক ফোন দিয়েছে, বললো ভাই 2জন সাংবাদিক আপনার সাথে দেখা করতে চায়। বলুন কেন ভাই, সাংবাদিক আমার সাথে কি জন্য দেখা করতে চাই? বলবো যে ভাই আপনার এগেইনস্টে নিউজ করার জন্য 10-12 জন সাংবাদিককে ফান্ডিং করা হয়েছিল, সেই ফান্ডিং এর টাকা 2জন সাংবাদিক পায় নাই, তারা এখন আপনার পক্ষ হয়ে তাদের এগেইনস্টে নিউজ করতে চাই। আমি বললাম আমার কোনো প্রয়োজন নাই ভাই, আমি এই সব ঘটনা বলে দিচ্ছে সম্পৃক্ত হতে চাই না। এরা আওয়ামী লীগের দালাল, এরা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নিউজ করেছে, আমি তাদের সাথে কখনো বসতে চাই না। আমার পার্সোনাল ইমেল নষ্ট করার জন্য, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা আমার নামে মিথ্যা নিউজ করেছে, আমি তাদের সাথে কখনো বসতে চাই না। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, ঠিক একই রকম কালকে দেখলাম কয়েকটা পেজ আমাকে আমার নাম করে দিয়ে একটা ভিডিও আপলোড করেছে। আপনারা সবাই আমাকে চেনেন, আমার ছবি দেখলে ইনশাআল্লাহ দূর থেকে চিনতে পারবেন। যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে তার সাথে যদি মিনিমাম কোন সম্পৃক্ততা রবিউল ইসলাম নয়নের থেকে থাকে, রবিউল ইসলাম নয়ন জাতির সামনে জ্ঞান করে নাকে খড় দিয়ে রাজনীতি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, আপনাদেরই পাশে লালবাগ থানায় যে ভিডিওটা আপলোড করা হয়েছে, ওই ভিডিওতে আমি দেখেছি 17:30 12/10/12/2024 17:30 মানে 5:30টায় 5:30টার সময় আমি লালবাগ থানা 25 নম্বর ওয়ার্ডে কর্মী সভা করতেছি। আমার লাইভ, আমার ফেসবুক পেজ থেকে, ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ দেওয়া হয়েছে। সাংবাদিকদের সাথে যারা আপলোড দিয়েছে তাদের সাথে আমাদের নেতা কর্মীরা যোগাযোগ করল। যোগাযোগ করার পরও তারা এই মিথ্যা জিনিস থেকে ভিডিও ডিলিট করে নাই। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, প্রিয় সহযোগিতা ভাইরা আমার, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমাকে নিয়ে হারুন বহুবার মিডিয়ার সামনে কথা বলেছে। সরকারের একটা বার্তা, ডিবির প্রধান ছিল হারুন, আমাকে নিয়ে বহুবার মিডিয়ার সামনে কথা বলেছেন। ডিবিতে অনেক বাজে ভাষায় আমার মা বাপকে সহকারী দিয়েছেন। আমি কিন্তু ডিমোরালাইজ হই নাই। আমি জাতীয়তাবাদী শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের সৈনিক। আমার মনোবল ভাঙা এত সহজ না, সহজ না, সহজ না। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের দল করে বিএনপি। আমার দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের দল করে বিএনপি। আমার মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল করে বিএনপি। এবং আমি যেখানে বিয়ে করেছি সেই পরিবারও বিএনপি। আমাকে বানানো মুক্তাঙ্গ এত সহজ নয়, সহজ নয়। মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে ভিউ বাড়াইতে পারেন, কিন্তু রবিউল ইসলাম নয়নের মনোবলকে কখনো ভাঙতে পারবেন না, ভাঙতে পারবেন না, ভাঙতে পারবেন না। কেউ সহযোগিতা ভাইরা আমার, আমি পরীক্ষা করে বলতে চাই, যতবার রবিউল ইসলাম নয়নকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ততবার রবিউল ইসলাম নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাবে। কোন পালাকে রবিউল ইসলাম নয়নকে ঠেকিয়ে রাখা যাবে না। যতদিন পর্যন্ত সত্যের সাথে, যতদিন পর্যন্ত বেঁচে আসি, সত্য করব, সত্যের সাথে লড়ে যাবো ইনশাল্লাহ। আমার শরীরের চামড়া গন্ডারের চামড়ার থেকে ইনশাল্লাহ মোটা। আমাকে গালি দিয়ে, ভয় দিতে দেখিয়ে, মেরে ফেলার হুমকি দিয়ে, সোশ্যাল মিডিয়াতে আমার ইমেজ নষ্ট করে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমাকে গুলি করে হাসিনা দেওয়াইতে পারে নাই, আপনি তো ভাই যাতা যাতা। আমাকে হাসিনা এবং হাসিনার পুলিশ বাহিনী গুলি করে মেরে ফেলতে চায়, কিছু করতে পারে না, আপনাদের যাতা কিছু বললাম না। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, আমি সোশ্যাল মিডিয়ার প্রতি সম্মান জানাই। আমি সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউবার তাদের প্রতি সম্মান জানাই, সাংবাদিকদের প্রতি সম্মান জানাই। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমি যদি অন্যায় করে থাকি আমার অন্যায়কে অবশ্যই লিখবেন। আমি যদি অন্যায় না করে থাকি আমার অন্যায়কে, অন্য মানুষের অন্যায়কে আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, এই 29 নম্বর ওয়ার্ড যুবদল
চকবাজার থানা যুবদল, এই চকবাজার থানা যুবদলের 29 নম্বর ওয়ার্ডের আর একটা ইউনিটে আমরা কর্মী সভা করেছি। সেইখানে বলেছি চকবাজার থানা যুবদল, চকবাজারের 19 নম্বর ওয়ার্ড যুবদল সর্বদা আন্দোলন সংগ্রামে হাজী সেলিমকে, বাবা সেলিমকে প্রতিহত করে সর্বোচ্চ লড়াই সংগ্রাম করে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, আমাদের সামনে অনেক বিপদ। আমাদের দল এবং আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন আওয়ামী লীগের বেতত্তারা, স্বৈরাচারের দোসররা, বিভিন্ন হলুদ মিডিয়া অন্যায় করতে চায়। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যদি তিল পরিমাণ করো অন্যায় পায়, ওরা তাল বানিয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করবো। প্রিয় সহযোগিতা ভাই আমার, আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। আমাদেরকে এই 5 তারিখের আগে 17 বছর যে স্বৈরাচারের দোষর ছিল তাদের এই অন্যায় অপকর্মগুলো ফুটিয়ে তুলতে হবে। আমাদের নেতা কর্মীরা যেহেতু খন্দকারের নাম রবিউল ইসলাম নয়, মহানগরের সভাপতি সেক্রেটারি আছেন, 81টি আংশিক ওয়ার্ড এবং 24টা থানার নেতা কর্মীরা ফোন করে বলে, ভাই আওয়ামী লীগের এক নেতাকে ধরে নিয়ে দিয়ে আসলাম, থানার ওসিতে পাচানি মামলা দিয়ে চালান করে দিল। ভাই ও তো আমার কোর্ট থেকে জামিন হয়ে আসছে, আমাদের কি করণীয়? ভাই আমরা তো আওয়ামী লীগের, ছাত্রলীগের সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্টদেরকে যদি ইনফরমেশন দিয়েছে ওইদিকে আসতে পুলিশ ধরতে চায় না। আরে ভাই পুলিশ ধরতে চাবে কেন? পুলিশ তাদের পকেট ধরতে চায়, আর না হলে স্বজন প্রীতি করতে চায়, না হলে স্বৈরাচারের দোষর। যে লোক, যে পুলিশ বলেন আর প্রশাসন বলেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে না ধরলে তাকেই মনে করবেন স্বৈরাচারের দোষর। সহযোগিতা ভাই আমার, এইদিকে আমাদেরকে সজাগ রাখতে হবে এবং কোন সংস্থার উপরে নির্ভর না করে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলে থাকতে হতে পারে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে দলকে শক্তিশালী করে সুসংগঠিত রেখে আমাদেরকে রাজপথে রাখতে হবে। রাজপথে আমাদের শেষ ঠিকানা, রাজপথে আমাদের লড়াই সংগ্রামের জায়গা। আমাদের প্রিয় নেত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির প্রিয় নেত্রী, বিএনপির 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ সুস্থ রাখতে হলে তাকে মানসিকভাবে সুস্থ রাখতে হবে। তাই নেতাকর্মীদের প্রতি নির্দেশনা, আপনারা কোনো অন্যায় করবেন না, অন্যায় পথে ধাবিত হবেন না, দলকে সুসংগঠিত রাখবেন। আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী যদি জানে যে 29 নম্বর ওয়ার্ডের দল সুসংগঠিত আছে, 29 নম্বর ওয়ার্ড যুবদল শক্তিশালী, তাহলে 29 নম্বর ওয়ার্ড যুবদল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব নির্দেশনে থাকবেন। আপনারা কি নেন আমাদের প্রিয় নেতাকে নির্দেশনে রাখতে চান? আপনারা বলেন আমাদের প্রিয় নেতাকে কি নির্দেশনে রাখতে চান? আমরা প্রতিজ্ঞা করতেছি 29 নম্বর ওয়ার্ড যুবদল যখনই খন্দকারের নাম রবিউল ইসলাম তারেক রহমান সাহেবের তাকে সারা দিয়ে রাজপথ দখল করবে, রাজপথের আন্দোলন প্রতিহত করবে, রাজপথের স্বৈরাচারের দোষরদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, 29 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, চট্টগ্রাম থানা যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ।